ভারতীয় পেঁয়াজ নিয়ে কৃষক কি বলছেন এবং দেশি পেঁয়াজের ন্যায্য দাম মিলছে না, সার বিষের দাম অতিরিক্ত বেশি। এ বিষয়ে আরো কিছু তথ্য জানবো সরাসরি কৃষকের সাথে যুক্ত হয়ে আজকের পেঁয়াজ নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো ভাই। এই যে আপনাদের যে পেঁয়াজ, পেঁয়াজের দাম যে আমদানি করেছেন বাজার অনুযায়ী কেমন বলতেছে? আগে থেকে বাজার বেশি না কম? বাজার কম ভাই, এই মোটামুটি ধরেন বেচা কিনা 34, 35, 33 এই বেচা কিনা। এলসি নিয়ে কি বলতেছেন আপনারা? এলসি আমরা মানে এলসিটা বন্ধ হলে আমরা অনুভব করছিল 50-60 টাকা বাজার হলে মানে আমরা বাঁচবো চাষিরা। গত বছর ধরলে পেঁয়াজের আবাদে আমার 10 লক্ষ টাকা লস। কত কত? 10 লক্ষ। এখন এবছরে সেটা কম লাগিছে, এবছর 8 বিঘি পেঁয়াজ লাগিছে, তো এবছরেও লস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গত বছর আবার 16 বিঘি 17 বিঘি হয়ে পেঁয়াজ ফেলে, এবছর 8 বিঘি। আচ্ছা, এবছর কয় বিঘা লাগাইছেন? 8 বিঘি। আর গেলে বছর কয় বিঘা লাগাইছেন? 17 বিঘি। 17 বিঘা। আচ্ছা, এখন তার মানে বুঝা যাচ্ছে যে এবছর কম লাগাইছেন কেন 2 বিঘা? পুঁজি তো হারিয়ে গেছে গতবার। আচ্ছা, যেটা পুঁজি ছিল সেটা হারিয়ে গেছে। মানে এই গরু ছিল, গরু বেশি পেঁয়াজ লাগিয়েছি। আচ্ছা, এখন তো এলসি বন্ধ, কিন্তু এলসি আসাতে আপনাদের কতটুকু ক্ষতি হয়েছে যদি একটু জানাইতেন। আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বলা যায় এলসি আসার আগে কেমন দাম পাওয়ার কথা ছিল? আমরা 50-60 টাকার আশা করছিল যে এটা পাইলে চাষিরা বাঁচবে। আর এলসি বাজারে আমদানি হওয়ার পর কত চলছে? এখন দেখেন এলসি যখন ছিল তখন দেখা গেল যে 30-28 বেচা কিনা হলো, এখন এই যে 34-35 বেচা কিনা হয়েছে আজকে। এটা কি মান বেঁধে বিক্রি হচ্ছে না? হ্যাঁ। আপনাদের যে হাটের বাজার আছে না, মানে গ্রামের বাজার যে হাট যে বসে, হাটে কত যাচ্ছে? হাটে ওখানে খস্তা বিক্রি 40 টাকা। আচ্ছা, আপনাদের কিন্তু বাংলাদেশের কৃষক। হ্যাঁ। আপনাদের কোন জেলা? আমাদের কুষ্টিয়া জেলা। আচ্ছা, আপনাদের জেলা আবাদ কেমন দেখতে পাচ্ছেন এবছর? আবার মানে বছর আছে এবছর কম। এবছর কম, এবছর কম দেখতে পাচ্ছেন। এই যে পেঁয়াজ আজকে কত বস্তা নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি 45 বস্তা। 45 বস্তা। এখনো জমিতে কত বিঘা পেঁয়াজ আছে? আমার এখনো ধরেন 5 বিঘা আছে। এখনো 5 বিঘা আছে। সামনে নির্বাচন, তারপর রোজা শেষ হবে, এর আগে এখন রোজার আগে হয়তো শেষ করতে পারবেন কি বর্ষা পাচ্ছেন, বুঝলেন? মানে বলা জানে না রোজা শেষ হবে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হামিদুল। হামিদুল? হ্যাঁ, হামিদুল হক। আচ্ছা, হামিদুল হক। আচ্ছা, কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। 8 বিঘা পেঁয়াজ লাগাইছেন? খলিশাগুন্ডি গ্রাম। আচ্ছা, 8 বিঘা পেঁয়াজ লাগাইছেন। হ্যাঁ। আচ্ছা, একটু যদি বলতেন, আপনাদের কাছে খুব জানার ইচ্ছা, সার বিষ কীটনাশকের দাম বেশি। আমাদের ওখানে যে সারের সার ধানির আগে আমি গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে যে বস্তা ছিল 1050 টাকা বস্তা, বুঝলেন? আর সেই বস্তা এখন 2500 টাকা, 2400 টাকা, 2450 টাকা বস্তা নিতে। আচ্ছা, বুঝলেন? বেশি। হ্যাঁ, লাগাই সময় 2500 টাকা নিলে এখন 2450 টাকা বস্তা। আচ্ছা 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 আচ্ছা। মানে এখন 1000 টাকার বস্তা 1400 টাকা কিনে নিচ্ছে। এক বস্তা সালফেট কিনতে গেলে তার দাম ধরেন যে 6000 নিচে, 7000 নিচে, 65,000 নিচে এখন। এরকম মানে দিয়ে বাকি কোনো ই নাই। আপনাদের যে রসুন আছে না, রসুন কত চলছে? রসুন বাজার? রসুন ওখানে এখন বর্তমানে 70-75 এরকম চলছে, বুঝলেন? জি। আমার ওখানে রসুন আবাদ করে না, রসুন আবাদে মানে প্রচুর টাকা সব লস। আচ্ছা, তাহলে আলু কত চলছে? আলু ওই বাজারে ধরেন পাইকুড়ি 13 টাকা 12 টাকা, খরচা 18 টাকা থেকে 16 টাকা খুচরা। খরচা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 1 কেজি পেঁয়াজ ফলাতে কিংবা একটা পেঁয়াজ 1 কেজির একটা পেঁয়াজ সমান নিত, তাই না? কারণ একই সময় টাইম লাগে যেটা পরিপূর্ণ হইতে। তা কতদিন লাগে বলা যায়? এই পেঁয়াজটা লাগিয়েছি ধরেন কাতি মাসে, আর এটা হলো মাঘ মাস। 4 মাস। 4 মাস। 4 মাস। 4 মাস সময় লাগে। হ্যাঁ। আচ্ছা, কেউ কেউ তো বলেছে 2.5 মাস। ওই 2.5 মাস 3 মাসে হবে যে আরাম ধরেন যে ছোট মানে পেঁয়াজ পরিপূর্ণ হতে 4 মাস সময় লাগবে। মানে এরকম পরিপূর্ণ হইতে 4 মাস সময় লাগবে। মানে 4 মাস সময় লাগবে। হ্যাঁ, এটা লাগবেই। হ্যাঁ, 4 মাস সময় লাগবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।